আজকে যে গল্পটা আলোচনা করব সেই গল্পটার নাম মিডনাইট এক্সপ্রেস। লেখক অ্যালফ্রেড নোয়েস। অ্যালফ্রেড নোয়েস একজন ইংলিশ পোয়েট এবং শর্ট স্টোরি রাইটার। তার জন্ম 16 সেপ্টেম্বর 1980, মারা যান 28 জুন 1956। 77 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি বিখ্যাত হচ্ছেন স্লো রাইমিং, স্লো রোম্যান্টিক সেন্টিমেন্টাল সঙের জন্যে, যা লিরিক্যাল ব্যালেড বলে পরিচিত। তার বিখ্যাত বই আছে হাইওয়ে ম্যান, দ্য ব্যারেল অর্গান। এর মধ্যে এইগুলি বারবার মানুষ পড়েছেন। আর মিডনাইট এক্সপ্রেস আমরা যে গল্পটা আলোচনা করব, এই গল্পটা এটা পুরো গল্প এটা নয়, এটা হচ্ছে এডিটেড ভার্সন। এই নামেই তার একটা বই আছে, মিডনাইট এক্সপ্রেস বলে। এটা প্রকাশিত হয়েছিল 1924 সালে। দ্য হিডেন প্রেয়ার বলে একটা বই। সেই বইটাতে অনেকগুলো গল্প ছিল, তার মধ্যে এই মিডনাইট এক্সপ্রেসও ছিল। কিন্তু এখন যে গল্পটা আলোচনা করব সেটা পুরো গল্পটা নয়, পুরো গল্পটারই এডিটেড ভার্সন। পুরো গল্পটা নয় মানে লাইন বাই লাইন পুরো গল্পটা নয়, গল্প পুরোটাই কিন্তু ছোট করে। এই গল্পটা আসলে ছোটোবেলার ভয় কিভাবে বড় হওয়ার পরেও মানুষকে ভয় দেখায় বা তাড়া করে বেড়ায়, তাই নিয়ে এই গল্পটা। বেশ আকর্ষণীয় গল্প, ছোটদেরও ভাল লাগে, বড়দেরও ভাল লাগবে এই গল্প। তাহলে এবার গল্পটা লাইন বাই লাইন কি মানেটা আলোচনা করি। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক। এটা একটা ছেঁড়া পুরনো বই, বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়া দিয়ে বইটা বাঁধানো। ওয়েন মর্টিমার ওয়াজ 12 years old, মর্টিমার যখন 12 বছর বয়স। মর্টিমার এখানে একটা চরিত্র মানে প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র এই গল্পের। হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। বাবার গ্রন্থাগারে এই বইটা তিনি পেয়েছিলেন। ওয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, যখন গোটা বিশাল যে বাড়ি, সেই বাড়ি যখন অন্ধকারে ডুবেছিল, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম। সে তার শোয়ার ঘরে বইটা নিয়ে গেছিল। টু রিড বাই ক্যান্ডেল লাইট, মোমের আলোয় বইটা পড়ার জন্যে। দ্য ক্লক টিকড ইন দ্য ওয়াল বিলো। ঘোড়া বাড়ির দেয়ালে ঘড়ি টিকটিক করে আওয়াজ করছে। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং সমুদ্র ঘরের বাইরে গর্জন করছে। তার মানে আমরা এটা বুঝতে পারি যে বাড়িটা কোনো সমুদ্রের ধারে। রাত্রিবেলা প্রচণ্ড নিস্তব্ধ, এত নিস্তব্ধ যে সেখানে ঘড়ির টিকটিক আওয়াজে শোনা যাচ্ছে। তাহলে পরিবেশটা কিন্তু একটা থ্রিলিং পরিবেশ। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার এই যে পুরনো ছেঁড়া লাল চামড়ায় মোড়া বইটা কিন্তু তাকে মুগ্ধ করেছিল এবং আকর্ষিতও করেছিল। ইট কন্টেন্ড আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এর মধ্যে একটা গল্প ছিল, তার নাম মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, 50 নম্বর পাতায় একটা ছবি আঁকা ছিল। উইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যে ছবিটা দেখে সে খুব ভয় পেয়েছিল, বা ছবিটাও তাকে ভয় দেখিয়েছিল, দুটোই হয়। তাহলে পার্সনিফিকেশন হবে ছবিটা যদি তাকে ভয় দেখিয়ে থাকে। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। ছবিটায় দেখা যাচ্ছে একটা খালি রেলের প্ল্যাটফর্ম, রেল স্টেশন, যেটা হালকা অল্প আলো আছে। মানে এটা একটু ভৌতিক পরিবেশ বা ভয় দেখানোর মতো পরিবেশ। আ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। একটা লোক আলোর নিচে দাঁড়িয়ে আছে। হিজ ফেস, তার মুখটা টার্ন টুয়ার্ডস দ্য ব্যাক মাউথ অফ দ্য টানেল। সামনে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে, তার মুখটা সেই দিকে ঘোরানো। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার এই বইটা 50 নম্বর পাতার পরে আর কোনো দিন পড়তে পারেননি। মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর পেরিয়ে গেল এই ঘটনার পরে। আফটার দ্যাট মর্টিমার ওয়াজ নাও এ ইয়াং ম্যান। মর্টিমার এখন যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাতে, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। সে অপেক্ষা করছিল ট্রেনের জন্যে একটা অন্ধকার খালি জাংশন মানে যে স্টেশন থেকে ট্রেন লাইন 2 ভাগে বা 3 ভাগে ভাগ হয়ে যায়, 3টে গন্তব্যে চলে যায়। এরকম একটা স্টেশনে উনি অপেক্ষা করছিলেন। There was a single dull lamp glowing
একটা হালকা আলো জ্বলছিল, নিষ্প্রভ আলো আর কি। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, এই আলোতে সাডেনলি নোটিসড আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ। একটা অন্ধকার, একটা একাকী একটা ছবি তিনি দেখতে পেলেন, একটা মূর্তি মতো, এবং মনে হলো এনাকে তিনি চেনেন। ইট ওয়াজ সিন অন পেজ 50 অন হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। তখন তার মনে পড়লো সেই ছোটোবেলার মিডনাইট এক্সপ্রেস নামে যে গল্পটা তিনি পড়েছিলেন, তার বইয়ের একটি পাতায় এই ছবিটি তিনি দেখেছিলেন। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল। ওই চেহারাটা বা ওই অবয়বটা বা ওই মূর্তিটি যে সুড়ঙ্গ, সেই দিকে, কালো সুড়ঙ্গের মুখের দিকে ঘুরে দাঁড়িয়েছিল। মর্টিমার্স ইনস্টিংক্ট ওয়ার অ্যারাউজ, তার অনুভূতি জেগে উঠল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, সে তাড়াতাড়ি ওই অবয়বটি বা মূর্তির দিকে হাঁটতে শুরু করলো। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, তার মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার তার মূর্তির মুখটা দেখে সে সাংঘাতিক আঘাত পেল, ভয় পেয়ে গেল, আতঙ্কিত হলো, চমকিত হলো। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, তিনি দেখলেন সে তো তার নিজের মুখের দিকে তাকিয়ে আছে। আ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার, একটা তরঙ্গ বয়ে গেল ভয়ের তার শরীরের ভেতর দিয়ে। হি টার্নড, সে ঘুরল, গ্যাসপড, সে একবারে হাঁসফাঁস করতে শুরু করলো, সবই ভয়। অ্যান্ড ব্রক ইনটু ওয়াইল্ড রান, এবং প্রচণ্ড জোরে ছুটতে শুরু করলো। হি স্টাম্বলড, হোঁচট খেলো, স্টাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্মের ওপর, অ্যান্ড রাশড ডাউন এ মুনলিট রোড, এবং ছুটতে শুরু করলো একটা চাঁদের আলোয় আলোকিত একটা রাস্তা। এখানেও রাত্রিবেলা, এখানেও সেই একটা ইরি অ্যাটমসফিয়ার, একটা আনক্যানি অ্যাটমসফিয়ার, যা মানুষকে ভয় দেখায়, বা মানুষ ভয় পাওয়ার মতোই একটা পরিবেশের মধ্যে দিয়ে সে এসে মর্টিমার এসে হাজির হয়েছে। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। মর্টিমার নিজের পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি, পদধ্বনি আস্তে আস্তে গেনিং অন হিম, এবং আরেকটা পদধ্বনি, পায়ের পদধ্বনি যেন তার দিকে এগিয়ে আসছিল। মর্টিমার পজড ফর আ মোমেন্ট, মর্টিমার খানিকক্ষণের জন্য দাঁড়ালো। হি ওয়াজ কমপ্লিটলি শ্যাকেন্ড উইথ ফিয়ার, সে ভয় থরথর করে কাঁপছে। হি বিগ্যান টু রান এগেন, সে আবার ছুটতে শুরু করলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, প্রায় 1/4 মাইল মতো তিনি ছুটেছেন। মর্টিমার saw a small white cottage, মর্টিমার দেখতে পেল একটা সাদা ছোট্ট বাড়ি। সিকিং ডেসপারেট শেল্টার, পাগলের মতো তিনি মরিয়া হয়ে সেখানে আশ্রয় নিতে গেলেন। মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, সে কাঠের দরজার উপর দুম দুম করে আঘাত করলেন। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, এবং সে শুনতে পেল ভারী জুতোর আওয়াজ এগিয়ে আসছে। ক্রিকিং স্টেয়ার্স মানে হয়তো কাঠের সিঁড়ি, তার উপর ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ করতে করতে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড, দরজা খুলে গেল। অ্যান্ড আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল, একটা ছায়াবৃত অন্ধকার মূর্তি একটা মোমবাতি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, তাদের মধ্যে কোনো কথোপকথন হলো না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, ওই ছায়াবৃত অন্ধকার মূর্তিটা বা অবয়বটা সে তাকে ইশারা করলো ভেতরে যেতে। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, তারা দুজনেই ওই ক্রিকিং স্টেয়ার্সের ওপর দিয়ে, মানে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছে এরকম কাঠের সিঁড়ির ওপর ধরে ওপরে উঠতে শুরু করলো। বা শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম, ওপরে একটি ঘরে নিয়ে গেল। ওই ছায়া অন্ধকার মূর্তিটি বা অবয়বটি। ওয়ার আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, সেখানে একটা উজ্জ্বল আলো জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশে একটা আরাম কেদারাও ছিল। আগুন মানে সম্ভবত ফায়ার প্লেস। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ আ স্মল ওক টেবল অন হুইচ লে আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, তার পাশে একটা ছোট্ট ওক কাঠের টেবিল, তার উপর একটা লাল চামড়ায় বাঁধানো একটা ছেঁড়া পুরনো বই পড়ে আছে। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, ওই ছায়ার মতো মূর্তিটি বা ছায়াটি টেবিলের ওপর আলোটা রেখে সে সেই স্থান ত্যাগ করলো। মর্টিমার কোল্যাপসড ইনটু আর্মচেয়ার,
মর্টিমার ধপ করে ওই আর্মচেয়ারের উপরে বসে পড়ল অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং পুরনো বইটা তুলে নিল। উইথ আ শক, মানে সে আবার চমকিত হলো, আবার আতঙ্কিত হলো, আবার ভয় পেল। হি রিয়েলাইজ ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, এবং তিনি যখন বুঝতে পারলেন যেটা সেই বইটার মতনই একটি বই, যেটা ছোটোবেলায় তিনি 50 পাতার বেশি পড়েননি, বইটার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। এটা যখন বুঝতে পারলেন তিনি আবার আতঙ্কিত হলেন, আবার ভয় পেলেন, আবার চমকিত হলেন। দ্য বুক উইচ কন্টেন্ট দ্য স্টোরি মিডনাইট এক্সপ্রেস। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, সে ভীষণ ভয় পেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমব্লিং হ্যান্ডস, বইটার পাতা সে উল্টে গেল কাঁপা কাঁপা হাতে, কারণ সে ভয় পেয়েছে, তার সারা শরীর কাঁপছে তখন। মর্টিমার ওয়াজ জেনারেলি অ্যাফ্রেড, ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, ভীষণ ভয় পেল। He began to read, সে পড়তে শুরু করলো। The story was about a man who in his childhood had read a book which contained a frightening picture. গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে একটা মানুষের যে ছোটোবেলায় একটা বই পড়েছিল, যেই বইয়ের একটা ছবি আঁকা ছিল, যে ছবিটা খুব ভয়ের। ছবিটা দেখে যে পাঠক, সে পড়ে খুব ভয় পেয়েছিল। মর্টিমার tried to grasp, সে বোঝার চেষ্টা করলো দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ দ্য ইভেন্টস, গোটা এই যে বৃত্তের মধ্যে সে ঘুরছে, যে ছোটোবেলা থেকে আজ অবধি। সেই ছোটোবেলাতে সেই বইটা পড়েছিল মিডনাইট এক্সপ্রেস, লাল চামড়ায় বাঁধানো একটা ছেঁড়া বই, সেই বইটাই আবার তার হাতে এসেছে, আবার সে গল্পটা পড়ছে। এই যে বৃত্তটা সম্পূর্ণ হলো, এটা গোটাটা সে বোঝার চেষ্টা করছিল। হি ওয়াজ গোয়িং থ্রু, এবং বইটার মধ্যে দিয়ে বইটাকে পড়ার চেষ্টা করছিল। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, সে এক তীব্র ভয়ের মধ্যে প্রবেশ করলো। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ, এবার তার মনের প্রশ্ন জাগলো, এই অদ্ভুত মানুষটি কে, যে আমাকে এই বাড়িটার মধ্যে আসতে ইশারা করেছিল বা আসতে প্রস্তাব দিয়েছিল? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, এবার এই প্রশ্নটাই সে নিজেকে করতে শুরু করলো। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন অ্যান্ড আ স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, ঠিক এই মুহূর্তে দরজা খুলে গেল এবং সেই অদ্ভুত গৃহকর্তা সেই ঘরের মধ্যে এলো। হিজ ফেস, তার মুখ, ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, তার মুখ কিন্তু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডো অন দ্য ওয়াল, ওই মোমটার জন্যে দেয়ালে একটা বিশাল কালো ছায়া পড়েছে। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, সেই ছায়ার মতো অবয়বটা, সেই মূর্তিটা মর্টিমারের সামনে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড, সে আস্তে আস্তে এগিয়ে এলো। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার, মর্টিমার আরাম কেদারে বসেছিল। ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন, সে তার স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড দিয়ে মনে হলো একটা ঠান্ডা বরফের মতো ঠান্ডা স্রোত বয়ে গেল। আসলে সে প্রচণ্ড ভয় পেয়েছিল। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে আবার ওই অন্ধকারাবৃত্ত সেই ছায়ার মূর্তির দিকে মুখ তুলে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, মর্টিমার বুঝতে পারলো সে নিজের দিকেই তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! সে একটা ছায়ার দিকে তাকিয়ে আছে, যে ছায়ার মুখটা তার মতোই, তাকেই দেখতে পাচ্ছে সে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, সেই আবার নিচের হলে ঘড়ি টিক টিক করে সময় জানাচ্ছে। সি রোড আউটসাইড, সমুদ্র বাইরে গর্জন করছে। আসলে এটা সেই বাড়িটা, যে বাড়িটাতে সে ছোটোবেলায় একবার সেই লাল চামড়ায় বাঁধানো ছেঁড়া বইটা পড়েছিলেন, সেই ফায়ার প্লেস, সেই আর্মচেয়ার, সেই বই, একই বই। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, মোমের আলোটা নিভে জ্বলছে, দপদপ করছে আর কি। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে আপন দ্য টেবিল, ওল্ড ব্যাটার্ড বুক, সেই ছেঁড়া বইটা তার সামনে পড়ে আছে। এইখানে গল্পটা শেষ হলো। গল্পটা পুরোটাই প্রথম থেকে শেষ অবধি একটা ইরি অ্যাটমসফিয়ারের মধ্যে, একটা আনক্যানি অ্যাটমসফিয়ারের মধ্যে, এমন একটা পরিবেশ যে পরিবেশের মধ্যে যে কেউ ভয় পেতে পারে, এবং গল্পটার মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। ভয়ের পরিবেশের মধ্যে দিয়েই গল্পটা বলা হয়েছে। এবং প্রথমে যেটা বললাম, ছোটোবেলার ভয় কিভাবে একটা মানুষ বড় হওয়ার পরেও তাকে তাড়া করে। ছবিটা দেখে সে ভয় পেয়েছিল, আজও সেই ছবিটা দেখে সে ভয় পাচ্ছে, সে যে কারণেই হোক। এবং এখানে একটা তো অনুষঙ্গ আছে,
সে ওই ছায়াবৃত অন্ধকারবৃত মূর্তিটায় তার নিজের মুখ দেখতে পাচ্ছে। এখানে একটা গোস্টলি অ্যাটমসফিয়ার, ইরি অ্যাটমসফিয়ার। এবং এটা একটা আমরা স্বপ্নের মতো বলতে পারি। স্বপ্ন মানে নাইটমেয়ারিশ, দুঃস্বপ্ন আর কি। এবং ইনএসকেপেবল ফিয়ার, যে ভয় আমাদের তাড়িত করে বেড়াচ্ছে, আমরা যে ভয় থেকে আমাদের মুক্তি নেই, এরম একটা বিষয় নিয়ে এই গল্পটা লেখক লিখেছেন। এবং ছোটোবেলার ভয়, চাইল্ডহুড ফিয়ার, ছোটোবেলার কোনো ভয়, অনেক ভয় আছে যেগুলো একদম মনে গেঁথে থাকে, বড় হয়ে সেগুলো আমাদের কিন্তু নানাভাবে ভয় দেখায়, সত্যি সেগুলো ভয়ের জিনিস হোক বা না হোক। এবং বড় হয়ে আমাদের সেগুলোকে এনকাউন্টার করতে, আমাদের ফেস করতে হয় সেই ভয়গুলো। এবং আমাদের যদি এই ভয় পাওয়ার অভ্যাসটা থাকে এবং এরকম কোনো ভয় ছোটোবেলায় আমরা পেয়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের সামনে এসে হাজির হয় এবং আবার আমরা নতুন করে মর্টিমারের মতো আবার ভয় পাই এবং এটা পালিয়ে যাওয়ার বিষয় তৈরি হয়। ভয় যারা, এই যে মর্টিমারের মতো ভয় পেলে সে ভয় থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু এইসব ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি ভয়কে সামনাসামনি সম্মুখে দাঁড়িয়ে লড়াইটা না করি, ভয় কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসবে, আমরা আরও ভয় পাবো। মর্টিমারের যা হয়েছিল, মানে মর্টিমারের ছোটোবেলার ভয়, সেটা আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে। এবং এটার একটা মজা মানে গুরুত্বপূর্ণ বিষয়, গল্পটা লেখা হচ্ছে, আমরা ইমেজারির কথা এর আগে বলেছি, এটা হচ্ছে সিম্বলিক ইমেজারি। সিম্বলিক ইমেজারি কী জিনিস? সিম্বলিক ইমেজারি হচ্ছে যে বিষয়গুলো, যে দৃশ্যকল্পগুলো অনেক কিছুর মানে তৈরি করছে সিম্বল আকারে, মানে বিভিন্ন ঘটনা, বিভিন্ন শব্দকল্প, একাধিক শব্দ এমন একটা ছবি তৈরি করছে যে ছবিগুলো সত্যি ভয়ের। শ্যাডোই ফিগার, তারপরে ওই যে প্ল্যাটফর্ম, নিষ্প্রভ আলো, ছায়ার মূর্তি, তাকালেই মর্টিমার নিজের মুখ দেখছে, ছেঁড়া বই, আর্ম চেয়ার, সবগুলো, এবং সবই একটা আলো পরিবেশের মধ্যে, যেখানে খুব ব্রাইটনেস নেই। এবং একটা মজার বিষয় হচ্ছে, ভূতের গল্পে কিন্তু প্রচুর আলো থাকে না, সেখানে কিন্তু চাঁদের আলো থাকে, আলো থাকে, প্রচুর ছায়া থাকে, হালকা আলো থাকে, এখানেও তাই আছে। এবং এই ভয়টা স্টেমিং আউট ফ্রম হিজ চাইল্ডহুড, ছোটোবেলা থেকে এই ভয়টা শুরু হয়েছিল। এবং ভয়টা শেষ হলো কোথায়? মানে আমরা আবার দেখলাম ভয় পেলাম খেতাম, সেই মর্টিমার ভয় পাচ্ছে কখন? সেই যুবক অবস্থায় এসে। এবার এই সিম্বলিক ইমেজারির অসাধারণ ব্যবহারে বিভিন্ন কংক্রিট ইমেজেস, কংক্রিট ওয়ার্ডসের মাধ্যমে কিছু কংক্রিট ইমেজেস তৈরি করেছে এবং এগুলো খুব গভীরভাবে এই গল্প বলার যে গল্পটা যে বলা হয়েছে, যে ন্যারেশনটা, তার মধ্যে সুন্দরভাবে মিশেছে। এবং যার ফলে আমরা এটা পড়ে একটা অদ্ভুত ভয়ের সঙ্গে গল্পটা পড়েছি এবং তার সঙ্গে একটা আনন্দও পেয়েছি, সাসপেন্স ছিল, থ্রিল ছিল এবং একটা ভৌতিক অনুষঙ্গ ছিল। এটা একটা মজার গল্প বলা যাবে না, কিন্তু উই এনজয়েড ইট আ লট।